জুতা যত না ফাটে তার জন্য আপনারা এই হ্যাক ইউজ করতে পারেন। লোফার কিন্তু ফর্মাল শুট জায়গা নিতে পারবে না। জুতার মধ্যে যে এইগুলা দেয় এইগুলো কোনো কাজে লাগে না। বুটে এইখানে অনেক সময় পড়তে পড়তে একটা ভাঁজ পড়ে যায়। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমাদের শীত কিন্তু আমাদের দেশে চলে এসেছে, আর আমাদের বাংলাদেশে সবচেয়ে হচ্ছে ঘোরাঘুরি, ট্রাভেল ট্যুর সবচেয়ে বেস্ট সময় হচ্ছে এই শীতের সিজনে। আমাকে কিন্তু সবচেয়ে বেশি প্ল্যান প্রোগ্রাম যত কিছু আছে ঘোরাঘুরির বাইরে সব আউটিং বা বাইরে ট্রাভেলিং এর সবকিছু প্ল্যান কিন্তু এই শীতকালে করা হয়। তো শীতকালে ঘোরার জন্য সবচেয়ে বেস্ট সময় আর বেস্ট সিজন, আর বেস্ট সিজনের জন্য আপনার দরকার বেস্ট ড্রেসিং। আপনারা হচ্ছে আমাদের দেশে ম্যাক্সিমাম একটা জিনিস আছে কি, যে হচ্ছে এখন আপনারা হচ্ছে ইউনিক কিছু খুঁজতে যাচ্ছেন বা ইউনিক হচ্ছে টাইপের দেখতে চাচ্ছেন, মানে সবাই থেকে আলাদা দেখতে চাচ্ছেন। এর জন্য আপনাদের আজকের এই ভিডিওটা আমার নিয়ে আসা। আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কোন জুতাগুলো পরলে আপনারা বাকি সবাই থেকে আলাদা আপনাদের দেখতে লাগবে। আজকে আমার মেইন ভিডিওর টপিক হচ্ছে বুট বুট টাইপের জুতা, যেগুলো হচ্ছে স্নিকার্স বা হচ্ছে নর্মাল যে ক্যানভাস সেইগুলো না। আমি আজকে আপনাদের ইউনিক কিছু জুতা দেখাবো, বুট যেমন ফর্মাল জুতা, এইসব টাইপের জুতা যত আপনারা সবাই থেকে আলাদা রাখতে পারেন এবং প্রত্যেকটা আউটফিটের সাথে যেন সেইগুলো আপনারা ওয়্যার করতে পারেন। তো আমার প্রথম বুটটা হচ্ছে লেস আপ বুট অ্যাপেক্স এর। এটা আমি হচ্ছে অ্যাপেক্স থেকে নিয়েছিলাম। এটা আপনার 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই আরেকটা জিনিস কি, আপনারা হচ্ছে অনেকেই খুঁজতেছেন যে ভালো জুতা বা ভালো বুট কোথা থেকে নেবেন। আমি দেখছি অনলাইনে অনেক জায়গায়, আমি বলতেছি না যে অনলাইনে সব জায়গায় খারাপ, কিন্তু অনলাইনে অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক কম দামে 1,000 টাকা 1,500 টাকায় আপনারা বুট পান, জুতা পান, কিন্তু সেইগুলো দেখা যাচ্ছে আপনারা কেনার পর 1-2 মাস পর বা 6 মাসের পর দেখেন যে ছোল ছুটে যাচ্ছে, কালার উঠে যাচ্ছে বা চামড়া ফেটে যাচ্ছে। তো আপনারা যদি বুটে ইনভেস্ট করতে হয় তা আপনাদের একটা ভালো মানের বুট নেওয়া উচিত। তো ভালো মানের বুট হচ্ছে আমার দেখা মতে হচ্ছে আশেপাশে যে লোকাল শোরুম গুলো বা ব্র্যান্ড গুলো আছে তার মধ্যে সবচেয়ে ভালো বুটের কালেকশন আমার কাছে মনে হয় যে অ্যাপেক্স এর। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, এটা আমি নিজে ইউজ করে সেই ফিডব্যাক পাইছি, সেটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আপনার প্রথমে আমি দেখাচ্ছি লেসাপ বুট। এই বুটটা হচ্ছে আপনারা যারা হচ্ছে হাইকিং বা হচ্ছে সাজেক ভ্যালি বিভিন্ন রাফ জায়গায় যাইতে চান তাদের জন্য এই বুটটা খুব ভালো হবে, বুঝছেন? এই বুটটা আপনারা হচ্ছে হুডি, লেদার জ্যাকেট, যে কোনো জ্যাকেটের সাথে পরলে আপনাকে একটা অন্যরকম আপনাদের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? এই একটু রাফ, আর যারা বাইক চালায় শীতকালে তাদের জন্য তো এই বুটটা মাস্ট হ্যাভ। তো এই বুটটা হচ্ছে আপনারা সোল দেখতে পারেন। এটা যদিও আমার হচ্ছে অনেকদিন ধরে ইউজ করা, কিন্তু হচ্ছে আমি আর একটা জিনিস, এটা যদি আপনি ঠিকভাবে যত্ন করে রাখতে পারেন তাহলে এই বুটটা আপনার নর্মালে 3 থেকে 5 বছর ইজিলি চলে যাবে, আপনাকে কোনো সমস্যা হবে না, এমনকি 5 বছরের বেশিও যাইতে পারে। এখানে একটা তারা চেন দিয়েছে, আপনারা হচ্ছে পড়ার জন্য হচ্ছে এই ইজি যদি তাড়াহুড়াতে থাকে তাহলে চেন খুলে আপনারা পড়তে পারবেন, আর লেস তো আছেই। তো এটা ছিল আমার ফার্স্ট বুট। আর যদি আপনারা কোনো হচ্ছে এরকম লেসার বুট নেন তা হচ্ছে 2টা কালারের নেওয়া উচিত। ফার্স্ট হচ্ছে ব্ল্যাক আর নাই ব্রাউন। ব্ল্যাক আর ব্রাউনের মধ্যে আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো চলেন সেকেন্ড বুটের দিকে শিফট করা যায়। তোমার সেকেন্ড যে বুটটা হলো সেটা হলো চেলসি বুট। চেলসি বুট হচ্ছে এমন একটা বুট যেটা হচ্ছে প্রত্যেকটা ছেলের ওয়ার্ড্রপে মাস্ট থাকা উচিত। চেলসি বুট হচ্ছে একটা মাস্ট হ্যাভ বুট। আপনি যদি প্রথম কোনো বুট নিতে যাচ্ছেন, একটা বুটই নিতে যাচ্ছেন আর ইনভেস্ট করতে চাচ্ছেন না, আমরা যারা স্টুডেন্ট আছি তারা হচ্ছে এতগুলো বুট বা প্রত্যেকটা বুট এফোর্ড করতে পারে না। তারা চাই যে দেখা যাচ্ছে যাদের বাজেট কম আছে তারা দেখা যাচ্ছে একটা বুট দিয়ে হচ্ছে বাকি সব অকেশন চালাই দিতে চায়। তো তাদের জন্য হচ্ছে আমার রিকমেন্ড থাকবে হচ্ছে চেলসি বুট। চেলসি বুট হচ্ছে বর্তমান ট্রেন্ডিং এও আছে, আর এটা আপনি যে কোনো আউটফিটের সাথে পড়তে পারবেন। চেলসি বুট হচ্ছে আপনারা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি চেলসি বুট নেন তাহলে হচ্ছে আপনারা রেগুলার লেদারের যে চেলসি বুট আছে, এটা যদি আপনার ফার্স্ট চেলসি বুট হয় তাহলে আপনার রেগুলার লেদারের যে চেলসি বুট আছে, মানে তেলে আর কি, বাংলা কথায় যে তেলা টাইপের যে আমরা যেটা ইউজ করি, সেই লেদারের যে চেলসি বুট আছে আপনারা সেই চেলসি বুটটা নেবেন না। আর আপনারা যদি সোয়েট লেদারের দিকে শিফট করতে চান তো একটা জিনিস খেয়াল রাখবেন, সোয়েট লেদারের চেলসি বুটটা হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ হয়, ওটা কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন না, বা হচ্ছে আপনারা একটু নিলে ওটা হচ্ছে অনেক সামলায় ইউজ করতে হবে। কেন, সুইট লেদার কি অনেক ধুলা ময়লা জন্মায়, তারপর হচ্ছে ওইটা ক্লিন করাও খুব ঝামেলা। তা আপনারা যদি রাফ ইউজ করতে চান, আপনার কাছে তো সময় নাই বা আপনি অত কেয়ার করতে চান না, তা আপনারা রেগুলার লেদার চেলসি বুট নেবেন। আর আপনারা যদি চেলসি বুট নিতে চান
তাহলে হচ্ছে আপনার ফার্স্ট চেলসি বুট যদি নিতে চান তাহলে হচ্ছে ব্ল্যাক বা ব্রাউন এই দুইটা কালারের মধ্যে যে কোনো একটা কালার নিতে পারেন। আর হচ্ছে চেলসি বুট নেওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে চেলসি বুটের যে এই যে অ্যাঙ্কেলটা আছে যেখানে আপনার প্যান্টটা এসে আটকাবে, সেই যে অ্যাঙ্কেলটা আছে এই অ্যাঙ্কেলটা যেন খুব বেশি বড় না হয় বা খুব বেশি ন্যারো না হয়। খুব বেশি বড় যদি হয় তখন আপনি প্যান্ট পরলে এখানে শেপটা ভালো আসবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। এটাই হচ্ছে সেকেন্ড বুট। তো আমরা চলেন নেক্সট জুতোর দিকে শিফট করি। তো থার্ড বুটটা হচ্ছে ফর্মাল শু। আমরা হচ্ছে যারা ছেলেরা আছি তারা হচ্ছে প্রত্যেকের একটা করে ফর্মাল শু থাকা উচিত। যা হচ্ছে কেন ফর্মাল শু আপনি হচ্ছে স্যুটের সাথে ব্লেজারের সাথে বিভিন্ন বিয়ের অকেশনের সাথে বিভিন্ন প্রেজেন্টেশন তারপর হচ্ছে ইন্টারভিউ প্রত্যেকটা কাজে আপনাদের একটা ফর্মাল শু থাকা উচিত। কারণ ফর্মাল শু এমন একটা শু যেটা হচ্ছে আপনি ফুল ফর্মাল যদি আউটফিট ওয়্যার করতে চান তো ফর্মাল শু ছাড়া আর কোনো অপশন নাই। তো ফর্মাল শু প্রত্যেকটা ছেলের ওয়ার্ডরোবে থাকা উচিত। আর ফর্মাল শু নিলে খুব বেশি কালার এক্সপেরিমেন্টে যাবেন না। ফর্মাল শু খুব বেশি কালারে হয় না। ডার্ক ব্রাউন নেবেন বা ব্ল্যাক নেবেন, তাহলে আপনারা প্রত্যেকটা আউটফিটের সাথে ওয়্যার করতে পারবেন। আর হচ্ছে দেখা যাচ্ছে যারা ফর্মাল শু ইউজ করতে চান না, অনেকে দেখা যাচ্ছে কমফোর্টেবল না। ফর্মাল শু কিন্তু একদমই কমফোর্টেবল হয় না, ফর্মাল শু কিন্তু খুব হার্ড হয়। আর হচ্ছে অনেকে দেখা যাচ্ছে ফর্মাল শু পছন্দ না, তারা হচ্ছে লোফারের দিকে শিফট করতে পারেন। তো এই ছিল আমার থার্ড জুতা। তো আপনারা যদি এই পর্যন্ত চলে আসেন তো আমি আপনাদের ভিডিও শেষে একটা টিপস দেবো যাতে আপনারা জুতাগুলো ভালো রাখতে পারেন। তো অবশ্যই এর জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো যে ফোর্থ যে জুতাটা আছে সেটা হচ্ছে লোফার। কেন যারা অনেকেই হচ্ছে ফর্মাল শু পড়তে চান না বা ফর্মাল শু অনেক হার্ড বা অত ফর্মালের দিকে যাইতে চান না, তারা একটু ক্যাজুয়াল থাকবেন, তারা হচ্ছে লোফারের দিকে শিফট করতে পারেন। কেন লোফার হচ্ছে খুবই কমফোর্টেবল হয় আর বাংলাদেশে ইউজার ফ্রেন্ডলি। লোফার পরলে আপনার হচ্ছে সেমি ফর্মাল যে কোনো অকেশন চলে যাবে। কিন্তু একটা কথা, লোফার কিন্তু ফর্মাল শুর জায়গা নিতে পারবে না, কিন্তু কিছু কিছু লোফার আছে যে আপনার ফর্মালের মতো ভাইব দিতে পারে, সেগুলো ছবি আপনি পাশে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে লোফার নিলে এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনারা কোন কালারটা নেবেন, কিন্তু আমার মনে হয় যে লোফার ব্ল্যাক বা ব্রাউন বা ট্যান এইসব কালারে নেওয়া বেশি ভালো হবে। ফোর্থ একটা জুতার কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে সেটা আমার কাছে নাই, সেটা হচ্ছে চাকা বুট। চাকা বুট হচ্ছে আপনারা যারা হচ্ছে খুব বেশি ভারী ওয়েটওয়ালা বুট ইউজ করতে না চান তারা হচ্ছে চাকা বুটের দিকে যে শিফট করতে চান। চাকা বুটটা হচ্ছে আপনার লেসাপ বুট আর আপনার বুট লেসাপ বুটের মাঝামাঝি, শুধু আপনার 2 থেকে 3টা লেস থাকে। চাকা বুট আপনারা ইজি ওয়্যার করতে পারবেন। আর চাকা বুট কিন্তু গরমে আপনারা ইউজ করতে পারবেন। লেসাপ বুট আপনারা গরমে ইউজ না করতে পারলে চাকা বুট কিন্তু আপনারা গরমে ইউজ করতে পারবেন। তো আপনারা যারা হচ্ছে চাকা বুট নিতে চান তারা চাকা বুট নিতে পারেন। এই পর্যায়ে এসে আমি আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করতে চাইছিলাম, আপনারা যে জুতা কেনেন অনেক সময় আমাদের এই যে বুটে এইখানে অনেক সময় পড়তে পড়তে একটা ভাঁজ পড়ে যায় বা ভাঁজ চলে আসে, এইটা আপনারা কিভাবে ঠিক করবেন? এইখান থেকে কিন্তু আপনার বুটটা ফাটা শুরু হয় বা নষ্ট হওয়া শুরু হয়। তো এর জন্য হচ্ছে আপনারা যেটা করতে পারেন, বুট প্রথমে ইউজ করে বাসায় এসে হালকা ক্লিন করে মুছে বুটের মধ্যে এই ধরনের যে জুতা কেনার সময় যে ধরনের কাগজ থাকে এই ধরনের কাগজ কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই ধরনের কাগজ মনে করেন আপনারা যদি জুতার মধ্যে দেন, জুতার এই সামনে যে শেপটা থাকে সেই শেপটা কিন্তু ঠিক থাকে। এইখানে এই যে আমার ভিতরে কাগজ দেয়া জুতার ভিতরে, তো এইখানে দেখেন এটা কিন্তু ডাবতেছে না। তো এখানে যে রিঙ্কেলটা পড়ে বা যে ভাঁজটা পড়ে সেটা কিন্তু পড়তেছে না। কিন্তু আপনারা মনে করেন এই জুতাটার মধ্যে হচ্ছে কাগজ দেওয়া নাই, তো এটা কিন্তু এই দেখেন আস্তে আস্তে এখান থেকে ভাঁজ পড়ে যাচ্ছে। কিন্তু এটার মধ্যে যদি এটার মধ্যে এরকম কাগজ থাকতো, যদি এটা হার্ড ওটা থেকে, কিন্তু তারপরেও এটার মধ্যে মনে করেন আমি যদি ওটার মধ্যে কাগজ দিই তাহলে দেখেন এটাতে কিন্তু এরকম ভাঁজ পড়বে না। তো আপনারা জুতা যত না ফাটে তার জন্য আপনারা এই হ্যাক ইউজ করতে পারেন। আর হচ্ছে আমরা অনেক সময় এই মনে করি যে এই জুতার মধ্যে যে এইগুলা দেয় এইগুলো কোনো কাজে লাগে না, কিন্তু এইগুলো কিন্তু আপনার জুতা ভালো রাখতে অনেক কাজে লাগে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা যারা হচ্ছে ইউটিউবে দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজে দেখেন তাহলে ফেসবুক পেজে আপনারা হচ্ছে পেজটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা যদি হচ্ছে আরো এইগুলো পরে কিভাবে স্টাইল করতে হবে বা কিভাবে আরো আইডিয়া চান ফ্যাশন রিলেটেড, তাহলে আপনার আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আগামীতে আপনারা কোন টপিকে ভিডিও চান সেই সম্পর্কে কমেন্টে নিচে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।